সরকারি বাস স্ট্যান্ড ভবানী হল এবং প্রাইভেট বাস স্ট্যান্ড পার করেই আপনি যেখানে আসবেন সেটাই হচ্ছে কুচবিহার রাজবাড়ির মানে এলাকা। মানে আমার হাতে দুইটা টিকিট আছে, যেটা বড় সেটা হচ্ছে রাজবাড়ির যে আমি প্রবেশ করেছি তার টিকিট, আর ছোট এই টিকিটটা হচ্ছে বাসে করে যে আসলাম সেই টিকিট। এই রুম থেকে বাইরের ভিউ। আমি যে ব্যাক করে আসলাম, আমার পিছন সাইডে ছিল সরকারি বাস স্ট্যান্ড এবং আমি যে দেখতেছি আমার হাতের ডান পাশে আছে ভবানী হল। আপনারা যদি যেখান থেকে আসুন না কেন বাস ধরে আসলে বাসের আওয়াজে খবর শোনা যাচ্ছে না। আমি যাচ্ছি, আমার পিছন সাইডে কিন্তু এখন দেখা যাচ্ছে ভবানী হলটা, তারপরেই আছে প্রাইভেট বাস স্ট্যান্ড, মানে যেখানে সমস্ত প্রাইভেট গাড়ি এসে থামে। এখান থেকে কলকাতা, কুচবিহার, শিলিগুড়ি, আসাম সমস্ত জায়গায় যাওয়া যায়। সরকারি বাস স্ট্যান্ড ভবানী হল এবং প্রাইভেট বাস স্ট্যান্ড পার করেই আপনি যেখানে আসবেন সেটাই হচ্ছে কুচবিহার রাজবাড়ির মানে এলাকা। মানে এখানেই কুচবিহার রাজবাড়ি আছে, হাতের ডান সাইডে পড়বে। এই প্লেসে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে কুচবিহারের মেন গেট। তো এটা আছে লক করা, আর একটা আছে 2 নম্বর গেট, ওখান দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে যাব। তো আমি বাস স্ট্যান্ড থেকে নেমে কিন্তু হাইটে আসি, আপনারা চাইলে টোটো করে আসতে পারেন, আর যদি কেউ বাইক বা পার্সোনাল কার নিয়ে আসে তো গুগল ম্যাপ তো আছেই। এটা হলো রাজবাড়ির টিকিট কাউন্টার। 25 টাকার বিনিময়ে আমি রাজবাড়ি ঘুরতে পারবো, রাজবাড়ি দেখতে পারবো 25 টাকার জন্য। কালারটা কিন্তু খুব সুন্দর। আজকের এই রাজবাড়ির ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই রাজবাড়িতে কি কি আছে আর কি কি নেই, আর আপনারা এই রাজবাড়িতে কিভাবে আসবেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো এই সাইডে আছে টিকিট ঘর, আর এই পাশে আছে প্রবেশ পথ আর বাহির পথ, আর ওই সাইডে যে পুরানা গেটটা যেটা আমি রোডে দেখাইছিলাম, রোডের সঙ্গেই তার পাশে একটা পুকুর আছে, আর সম্পূর্ণ কিন্তু ঘেরা, দেওয়াল দিয়ে ঘেরা আছে। আর রাজবাড়িটা আছে একদম শেষের দিকে, মানে পিছন মাথায়। আমার হাতে দুইটা টিকিট আছে, যেটা বড় সেটা হচ্ছে রাজবাড়ির যে আমি প্রবেশ করেছি তার টিকিট, আর ছোট এই টিকিটটা হচ্ছে বাসে করে যে আসলাম সেই টিকিট। সরকারি বাসে আসি NBSTC-তে। আজকে রাজবাড়িতে আসি, এটা আমার ফার্স্ট টাইম না, আমি আগেও অনেকবার এসেছি এবং বিভিন্ন লোক আসে আজকেও। জানি না ওনারা কতবার এখানে এসেছে, কেউ কি আগেও এসেছে নাকি একবারই নতুন, কিন্তু এখানে আমি যতদিন এসেছি সমস্ত দেখি নতুন নতুন লোক, মানে প্রতিদিনই এখানে লোক আসা যাওয়া হয়। এই যে হাঁটতেছি, আমার এই সাইডে ঝাউ গাছ, ওই সাইডে ঝাউ গাছ, তার মিডিল দিয়ে লোহার শিক দিয়ে মানে বেড়া তৈরি করা আছে এবং কারেন্টের তার নিয়ে গিয়েছে, হয়তো লাইট ফাইট জ্বলে রাত্রেবেলা। কিন্তু রাত্রেবেলা এখানে প্রবেশ আছে কি নেই সেটা আমি জানি না, রাত্রে আমি কোনোদিন আসি নাই, সব বিকালবেলা বা দুপুরবেলা বা দিনের বেলায় আসছি। এই সবুজ ঘাস আর সম্পূর্ণ কিন্তু সবুজ, চারপাশে বসার মতো চেয়ার বা সিট আছে, সেখানে আমরা যাব, বলবো সব কিছুই। রাজবাড়ির কি সুন্দর কালার, এই কালারে মুগ্ধ করেছে যেন রাজবাড়িটাকে এবং গোটা কুচবিহার শহরটাকে। এটাই রাজবাড়ির সৌন্দর্য। আর এটা রাজবাড়ির সামন দিক থেকে রাজবাড়ির সৌন্দর্য। রাজবাড়িটা অনেক বড়। রাজবাড়ির মধ্যখান থেকে ধরলে এক পাশে চড়াও বেশি আর এক পাশে চড়া কম, কিন্তু রং একই। সুন্দর এক সৌন্দর্য তৈরি করেছে কুচবিহার শহরটাকে এই রাজবাড়িটা। উঁচা জায়গা, তো আমি ঢুকবো। দুইটা এই পাশে গেট আছে, একটা আমার হাতের ডান দিকে, একটা বাঁ দিকে। তো আমি যাচ্ছি বাঁ দিকেরটা দিয়ে। তো ভিতরে যাব, ভিতরে দেখাবো কি কি আছে আর কি কি নেই, যেটা ওনারা দেখাইতে দিবে। মানে সব কিছু দেখাইতে দিবে না, কিছু কিছু জিনিস ওনাদের আওতায় আছে, মানে বন্ধ করে রাখবে, আর কিছু আমাদের দেখাবে। রাজবাড়ির মেন ঘর এইটা। তো আমি এখানে আসছি, এখানকার কোনো ফটো নেওয়া যাবে না বলতেছে ওনারা। ওনারা যেটা বলবে সেটাই সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। তো এখানে একটা পুরোনো দিনের হাতি আছে হয়তো। তো বাইরের দিকে ভিউটা আপনাদেরকে দেখাই, এই রুম থেকে বাইরের ভিউ। আর এখানে দেওয়ালে লেখা আছে ওয়ে অফ 3-4 রুম। এখানে লেখা আছে নো স্মোকিং, মানে সিগারেট খাওয়া যাবে না। আমরা দেখবো উপরে কি আছে, উপরে উঠবো। এটা কিন্তু কাঠের সিঁড়ি, আর বর্তমান দিনে মনে হচ্ছে বাড়িটা থেকে পাকার। আমার পিছন দিকে একটা মাঠ আছে, তো এই মাঠের ভিডিও আমি নিচ্ছি। কি সুন্দর প্রকৃতির সবুজ দিয়ে ঘেরা। আর আমি যাবো এখন আর একটা রুমে। এখানকার সৌন্দর্য খুব সুন্দর। জিনিসকে ফটো বা ভিডিও করতে দিবে না, তো আমি গিয়েছিলাম, ওনারা বলছে যে বাইরে ভিডিও বা ফটো দুটো হবে, বা ভিতরে কোনো ফটো নেওয়া যাবে না, ভিডিও করাও যাবে না। পুরোনো দিনের নকশা, পুরোনো দিনের ইট আর পুরোনো দিনের সব কিছু। এটা একটা খেলার মাঠ, আর মিডিলে একটা লাইট ল্যাম্প দাঁড় করিয়ে রেখেছে।
আগে আসছিলাম, এখানে লেখা আছে প্রবেশ নিষেধ। এগুলো ঘরে আছে হচ্ছে রাজা যে যন্ত্রপাতি ইউজ করতো, বন্দুক, তারপর হাতুড়ি, ছুরি, সব কিছু এখানে রাখা আছে। তারপর ওই সাইডেও লেখা আছে প্রবেশ নিষেধ, ওইদিকেও যাওয়া যাইতো আগে, এখন জানি না কেন নো এন্ট্রি করে দিয়েছে। সুন্দর কিন্তু ঘরের নকশা বা ঘরের কাজ, আর প্রতি 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর রং করা হয়। ভিতরে গিয়েছিলাম, ভিতরে আমাকে বেশি কিছু ভিডিও বা ফটো উঠাইতে দেয়নি। তো আমি এখন বসে আছি রাজবাড়ির একদম সামনে। তো এখানে একটা পুকুর আছে আর পাশে দেওয়াল গাঁথা আছে। এখানকার মানে পথ মানে হচ্ছে এন্ট্রি করার যে রাস্তা দুইটা, একটা লক করা আছে, একটা ওপেন করা আছে। আমি এইভাবে এসেছি বাসে করে। তো বাসের ভাড়া আমি আসছি মাথাভাঙার থেকে, আমার লাগছে হচ্ছে 35 টাকা। তো আপনারা যেখান থেকে আসবেন ওই হিসাবে টাকা লাগবে। তো রাজবাড়ির ভিতরে কি আছে আর কি নেই এইসব শুধু দেখাই যাবে বর্তমান দিনে, ফটো উঠাইতে বা ভিডিও করতে দেয় না। তো আমি দেখাবো বাহিরটা অল্প কি সুন্দর, এটা দেখিয়েই আমার ভিডিও শেষ করব। তো আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আমি যে হাঁটতেছি আমার পিছন দিয়ে কিন্তু গাছ আছে, ঝাউ গাছ সুন্দর। তো এখানে যে প্রকৃতির যে সুন্দর সবুজে ঘেরা, এটাও খুব সুন্দর। আর এই পাশে যে পুকুরটা আছে এটা কচুরিপানায় ভরে গিয়েছে। আর একটা পুকুর আছে ওইদিকে জল আছে, ওইটা দেখবো। ওখানেও মানে বসার মতো সিট আছে বা চেয়ার, এমন করেই সম্পূর্ণ রাজবাড়িটা ঘিরে রেখেছে। আর মিডিল রাস্তাটায় লাইট আর ঝাউ গাছে ঘেরা। আমি যখন বসে আছি এটাই কিন্তু সেই পুকুরটা, মানে কুচবিহার রাজবাড়ির ভিতরে আমি যে বসে আছি। এখানে দুইটা ঢোল দেওয়া আছে যেন রাজবাড়ির দিকে জল জমলে এই জলটা এই পুকুরে এসে পড়ে। পুকুরের পাড় এবং রাজবাড়ির সাইড দিয়ে আমি হেঁটে যাচ্ছি পুকুরের পাড়ের রাস্তা দিয়ে। তো এখানে একটা হাওয়া বইছে, সুন্দর হাওয়া। তো বাই বাই রাজবাড়ি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।